এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে ডাটা হবে না, আজকে হবে ট্যাংরা মাছের ঝাল। তার মানে তুমি আজকে ট্যাংরা মাছ নিয়ে এসছো? হ্যাঁ। যাগ্য ভালোই হলো। আর কি বলো তো, বাড়িতে কিছুই ছিল না, তাই ভাবলাম ডাল করি আর এই সজনে ডাঁটা করি, কিন্তু তুমি যে আজকে ট্যাংরা মাছ নিয়ে এসছো অনেকদিন পর, তো এই দিয়ে আমি ঝাল না করে পারি? ঠিক আছে, আজকে আমি একদম সুন্দর করে একটা ঝাল করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুমি করো, আমি স্নান করে আসি। যাক, যাও তুমি তাড়াতাড়ি তাহলে এটা করেই ফেলি। এই ট্যাংরা মাছের ঝাল খেতে যা দারুণ লাগে সেটা তো সবাই জানে, কারণ ট্যাংরা মাছ কিন্তু সবারই খুব প্রিয়, তার মধ্যে কিন্তু আমার সব থেকে আরো বেশি প্রিয়। আর আগের দিন কি হয়েছিল জানো বন্ধুরা, বর গেছিল বাজারে ট্যাংরা মাছ কিনতে, কিন্তু টাকা ছিল না বেশি পকেটে, তাই ফিরে এসেছিল। আর কেন ফিরে এসেছিল জানো? এই মাছের দাম হচ্ছে 1000 টাকা করে কেজি, মানে খাসির মাংস ফেল। কারণ হবেই তো, কারণ ট্যাংরা মাছের স্বাদ কিন্তু একদম দারুণ, তারপর আবার দেশি ট্যাংরা, ছোট ট্যাংরা। তো যাই হোক, এইদিকে দেখো আজকে বাড়িতে আমি ট্যাংরা মাছের ঝাল করব। তারপরে আবার দেখো এইদিকে আবার ট্যাংরা মাছের সঙ্গে একটা কাকলে মাছও দিয়ে দিয়েছে, আর কাকলে মাছও কিন্তু খেতে খুব সুন্দর। তো যাই হোক, লাভই হলো তাই না? লাভ আর কোথায় হলো, একটা তো দিয়ে দিয়েছে, সেই ওয়েটের মধ্যেই ছিল, তো দাম তো আর কম নেয়নি। তো যাই হোক, এইদিকে দেখো আমি ট্যাংরা মাছগুলো সুন্দর করে কেটে বেছে নিয়ে এসেছি। তারপরে আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আর সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। কারণ কি জানো, প্রচুর পরিমাণে তেল ছেটে এই ট্যাংরা মাছ ভাজতে গিয়ে। তো সেইখানে আমি ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে তারপরে যখন যেগুলো এখন লাগবে, মেইন এখন ট্যাংরা মাছের ঝাল করতে যেটা লাগবে সেটা হচ্ছে আদা আর হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা, আমি মিক্সিতে ভালো করে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। তারপরে এইদিকে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা সুন্দর করে গরম করে সুন্দর করে মাছগুলো না এখন ভেজে নিলাম। তো জানো তো, এই মানে ট্যাংরা মাছ ভাজার সময় তেলটা একটু দয়া করে বেশ ভালো সুন্দর করে গরম করতে হবে, না হলে জানো লেগে গেলে মাছগুলো যদি চাল তুলে যায় না, খুব কষ্ট লাগে। তো যাই হোক, এইদিকে আমি ভালো করে সর্ষের তেলটা বেশ ভালো সুন্দর করে গরম করে মাছগুলো ভেজে নিলাম। তারপরে এখন মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন আরেকটু তেল দিয়ে পরিমাণ মতন তাতে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে ফোড়নটা দেওয়ার পরে আমি যখন ফোড়ন হয়ে গেল তখন আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। তো বাটা মশলাটা দিয়ে এখন বেশ ভালো সুন্দর করে ভাজতে হবে, ভেজে তারপরে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। তো এইদিকে আমি পরিমাণ মতন জল দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার সময় পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তারপরে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন ওই মশলার পরে দিয়ে দেবো এই ট্যাংরা মাছ। তো যাই হোক, দেখতে পারছো কি সুন্দর লাগছে কালারটা। আর এদিকে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি অবশ্য, ট্যাংরা মাছ তো একটু হালকা করে ভাজলেই হয়ে যায়। তো এইদিকে দেখো মশলার সাথে মাছগুলো সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। তো এইদিকে দেখো যখন প্রায় কষানো হয়ে যাবে তখন দেখবে উপর দিয়ে একটা হালকা তেল ছেড়ে দিয়েছে। তো এইদিকে দেখো আমার মাছ কিন্তু মশলার সাথে বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এইদিকে মানে মাছটা কষিয়ে নিয়ে তারপরে এখন আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। বেশি একটা জল দেওয়া যাবে না, কারণ ঝাল তো, হালকা ঝাল মানে হালকা জলে আর ঝালে বেশ সুন্দরই হয় কিন্তু। তো এইদিকে আমি বেশ পরিমাণ মতন জলটা দিয়ে আমি এখন একটু ঢাকা দিয়ে রাখলাম। তো এই দেখো কিছুক্ষণ পরে তুলে দেখি পুরো টকবক করে ফুটছে, আর হয়তো বেশিক্ষণ লাগবে না, ট্যাংরা মাছের ঝাল তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। আর আমার বর ট্যাংরা মাছ কিন্তু খুবই ভালো খায়, আর আমার বর কিন্তু ট্যাংরা মাছ না, আমার বর কিন্তু সবই ভালো খায়। তো এই দিকে ট্যাংরা মাছের মানে ঝালের উপরে যদি একটু এই গুঁড়ো মশলাটা দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোই হয়। তো আমি ওইখানে ভেজে নিচ্ছিলাম হচ্ছে কিছুটা ধনে আর কিছুটা হচ্ছে জিরে। তো সুন্দর করে আমি এক সাইডে ভেজে নিচ্ছি আর এক সাইডে তরকারিটা নামিয়ে নিলাম। তো দেখলে তরকারিটা আমার পুরো ফাইনালি হয়ে গেল। তারপরে এই যে ভাজা মশলাটা সুন্দর করে আমি শিলপাটায় বেশ সুন্দর করে পেস্ট করে নিচ্ছি, মানে গুঁড়ো করে নিচ্ছি। আর এই যে ধনে জিরিয়ার গুঁড়ো তুমি যা কিছুতেই ব্যবহার করো না কেন, সত্যি কিন্তু খুব সুন্দর হয়, সেন্টটাও যেরকম দারুণ, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তো এইদিকে দেখো বাটা মশলাটা আমি এখন এই যে ঝালের উপরে দিয়ে দিচ্ছি, ট্যাংরা মাছের ঝালের উপর করে সুন্দর করে ছড়িয়ে দিলাম। দেখেছো কি সুন্দর না হয়েছে? তো দেখতে দেখতে আমার ট্যাংরা মাছের ঝাল কমপ্লিট। ঠিক তোমরাও কিন্তু চাইলে এইভাবেই ট্যাংরা মাছের ঝাল করে খেয়েও দেখবে খুব দারুণ হবে। তারপরে আমার বর খুব ভালো হয়, মানে ভালো খায় আর কি। তো যাই হোক, বরকে গিয়ে দিই।